জীবনের শেষ প্রান্তে এসে যখন নাতি-নাতনি নিয়ে হেসে খেলে দিন পার করার কথা, তখন নির্জন এই দ্বীপে এসেছেন একদল ষাটোর্ধ্ব মানুষ। নিয়তির নিষ্ঠুর পরিহাসে জীবনকে হাতের মুঠোয় নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারা। জনমানবহীন এই প্রান্তর কর্মচঞ্চল হয়ে ওঠে সূর্যোদয়ের অনেক আগেই। আশেপাশের দুনিয়া যখন ঘুমিয়ে থাকে, তখন তাদেরকে বেরিয়ে যেতে হয় কাজে। খাবারের পর কিছুটা বিশ্রাম নিতে পারেন ঠিকই, কিন্তু বিষধর সাপ আর বিষাক্ত পোকামাকড়ের সাথে লড়াই করে চলতে হয় সারাদিন। কাজ শেষ করে ক্লান্ত শরীরে ধীর পায়ে তাঁবুতে ফিরেই আবার গোসলের জন্য যেতে হয় মাইলখানিক পায়ে হেঁটে। গান, গল্প আর আড্ডায় সরব হয়ে ওঠে বিরান এই দ্বীপ। এই দেশের মানুষ আমরা সবাই বিদেশি। আমি গত কয়েকদিনে সবগুলো ঘরে গিয়েছি, তাদের সাথে খাওয়া দাওয়া ও গল্প করেছি। চেষ্টা করেছি তাদের সুখ দুঃখ আপনাদের সামনে তুলে ধরার। আপনারা কয়েকদিন ধরেই জামশেদ ভাইকে আবারও দেখতে চাচ্ছিলেন, তাই আবারও চলে আসলাম জামশেদ ভাইয়ের রান্না দেখাতে ও তার সরলতাপূর্ণ গল্প শুনতে। সকাল হওয়ার সাথে সাথেই সবাই পায়ে গামবুট পরে ও পানির বোতল নিয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কাশবনের মধ্যে বিষধর সাপ ও নানা ধরনের বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে এমন প্লাস্টিকের জুতার কোনো জরুরি নেই। সবাই দল বেঁধে রওনা দিলেন কাশফুল কাটতে। এখনো সূর্যের দেখা নেই। সকালের কুয়াশা যেন চারপাশকে চাদরে মুড়িয়ে রেখেছে। আমাদের সবার প্রিয় জামশেদ ভাই রান্নার প্রস্তুতি নিচ্ছেন। এ 12টায় কয় কেজি? 12টা এক পয়েল কত কত করছে? 12টা হয়ে গেছে। 12টা হলো। 12টা একটা ধরা দিই। একটা বেশি দেবেন। বেশি একটা 13টা হলো। ভালো। প্রতিবারই রান্নার সময় তিনি কয় কৌটা চাল দেবেন ভুলে যান, তাই বারবার গুনে নেন। নিয়র পড়ছে রে। তেল দিলে ভালো হলো নি? ধরবি নি? চলবে না, না? তেল নিয়ে আসুন। তেল ঢোকানো হয়। বাস এখন তেল দিন খেয়াল দিবেন। আকাশ ধরেন যাবে না। তেল কি বাইরে রাখেন পড়ে যাবে যে? নাকি শিয়াল আসবে ভয়ে? শিয়াল না, আপনি যদি পড়ে গেলে ঢাক নাই, এই যে আপনার হলো এই যে দিলে পরেই বাষ্পিত হয়ে যাবে। ঠিক আছে? বোনা ধরা দেবি, বোনা ধরা দেবি। উল্টাই নেই। বোনা ধরা সব হয়ে যাবে। হ্যাঁ 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 হয়েছে? হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে। ঠ্যাক 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 লড়ে না, ঠ্যাক ঠ্যাক ঠ্যাক। স্যার হ্যাঁ 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 হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে। মুরগি পাবা? পাওয়া যাবে। লোকটা কি ঘুম থেকে উঠাবা? হ্যাঁ। আচ্ছা যাও। মানে রোগের বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি মশলা টশলা কাটবেন নাকি? হ্যাঁ মশলা একটু ভাত ভাত ঢালি। বোতল ধরা দিলে খরচ হয়ে যাবে না? আজকে কিন্তু আমি ধরবো না কি জিনিস? কাজ। কে কাজ আবার আমি একটা তেলে আগে পারবো নি? পারবেন না? দেখা যাক ইনশাল্লাহ। ঠিক তুই আছে, ভাই তো আজকে আবার হাত কাটিয়ে তাহলে দিতে পারবি। ঠিক আছে, আমি যতটুকু পারি করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে একটু হালকা পাতলা সাহায্য করলে পারবো তো। তাই না? ওর হাত কাটিছে না, হ্যাঁ। তার লেগে তো একটু সমস্যা। আলু ভর্তা কে করছিল কাল? আলু ভর্তা কাটছিল আপনার এই আমার এক লোকে লাগাচ্ছে, মানে আমার হাতে কাটলে রক্ত আসছে, মানে চাপলে রক্ত আসছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এরই কারণে আমি এই বুনুদের একদম সব পেঁয়াজ মরিচ যা যা লাগবি সবের বই সাহায্য শুনুন। সাহায্য দেওয়ার পর আমি বুনু তুমি আমার ভাসতি আলু সাইন দাও, তাহলে আমার তো কষ্ট হচ্ছে। দেখি ঠিক আছে আচ্ছা করতে। অবশেষে পূব আকাশে কুয়াশার ছামিয়ানা ভেদ করে রক্তিম বদনে হাজির হলো সূর্য। এমন সকালের সৌন্দর্য সত্যিই যেন অপার্থিব।
চরে যে কয়দিন ধরে আছি এমন সূর্যোদয়ের দৃশ্য দেখার লোভ সংবরণ করতে পারি না। আমি মুগ্ধ হই, জানি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। এই কয়দিন সরাসরি পদ্মার পানি রান্না ও খাওয়ার কাজে ব্যবহার করা হলেও গতকাল রফিক ভাই শহর থেকে ফিটকিরি এনেছেন। এখন কিছুটা হলেও পানি জীবাণুমুক্ত হচ্ছে। আমাদের জামশেদ ভাই যেমন মিশুক মানুষ, তেমনি রান্নার কাজে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সূর্য দীপ্তি ছড়ানোর চেষ্টা করছে। দুদু এই জনমানবহীন প্রান্তরে শুধু আমাদের রান্নার আয়োজনটি জানান দিচ্ছে এখানে মানুষের বিচরণ আছে। কত গহীন ও দুর্গম একবার ভাবুন। আদা সব আলু মালু তারপরে আপনি সব এইসব মশলা খাইলি। ঠিক আছে, করেন। হ্যাঁ মুরগি আসতে আসতে হ্যাঁ মুরগি আসতে আসতে আপনাকে সাইলি নাকি ঠিক আস্তে আছে। আস্তে আমার ধরে পর করার জন্যই তো ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে? হুম এই যে আদা সব রসুন পেঁয়াজ দেবো, মশলা কাটতে সব করতে সময় লাগবে, যা ঠিক আছে? এগুলো তো আর সময় লাগবে, ঠিক আছে? এগুলো করতে অনেক সময় লাগবে। ভাতটা হয়ে যাবে, আমার জিনিসপাতি কিনে সব ঠিক খাই যাবে, ঠিক আছে? হুম আলু কাটা কতদিন হলো ভাই? আলু কাটার দিন আছে ভাই, এখন অনেকগুলো দিতে হবে। লোক বেলাটা। এর আগে এত মানুষের জন্য রান্না করছেন? হ্যাঁ এই তো লোক এখন কম, হ্যাঁ। আপনার কুড়ি উঠতে গেলে না আর বহু লোক হয়। আখ কাটতে যান কোথায়? আপনার এই আমার এই সরি চরে সেটি ও, ওটা মেলা দূরে। কবে যাবেন? এবার যাবি কিনা ঠিক নাই ভাই, এখানে কদিন বলতে আসছি না, এখন ওখানে কুশির এখন চেঙ্গাটা ধরেছে বলতে আসছিলাম, ঠিক আছে? সর্দার ঠিক করে না? হ্যাঁ সদা ঠিক করে আনি কুশির। ও, কুসুর কেটে কি করেন, মিলে দেন নাকি? হ্যাঁ কুশির কাঠ মিলে দেওয়া, মিঠাই বানায় না ওরা? হ্যাঁ ওরা আপনি মেলে দেওয়া চিনা হওয়া আছে, কাটতে সমস্যা নাই। পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে? হ্যাঁ পেঁয়াজ কাটা শুরু করছি। কয়টা কাট দেবেন আজকে পেঁয়াজ? মেলা কাটবো, বেশি করে কাটবো, মানে মাংস হবে তো তার জন্য। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? হ্যাঁ। মানে বেশি না কাটলে ভালো হবে না। প্রতিদিন খরচ কেমন হয়েছে? খরচ তো ধরেন যে মালিকের হিসাব আছে, আমার এই সর্দারের কাজ। আচ্ছা আচ্ছা, আমি তো আর ওরই খরচ আমি হিসাব বলতে পারবো না। ওরা কয়েকদিন কতদিন হচ্ছে না হচ্ছে ওরা সব ওর খাতাত লেখা আছে। আচ্ছা আচ্ছা, আর দিন কত করে হাজিরি পড়বি না পড়বি সব এখন মালিক কত করে দিবি না দিবি শুনি ওরাই জানে, আমি কিছু জানি, ঠিক আছে? আচ্ছা। এর আগে আমার কাছে রান্না বাড়া লোকজনের খালি সেবা খায়নি ব্যবস্থা, আমার তো ছাড়ুন ধান ধান নাই, ঠিক আছে? হ্যাঁ, যা বুঝবে সর্দার বুঝবে। যা করে সর্দার করে, এখন আটা না হোক চারা না হোক 5 পয়সা কর সেটি আমার তার দায়িত্ব আসছে। এখন আমার এইসব খাটাখাটি করা আসছে সেখানে বেড়ায় আমরা এই লিয়া আমরা যদি আল্লাহ বাঁচা রাখতে এখন যা হয় হোক। মুরগি কাটতে পারেন? হ্যাঁ মুরগি কাটতে পারবো না, মানে মুরগি কেটে শেষ করে দেবো। কেটে শেষ করা যাবে না তো ভাই? হ্যাঁ শেষ করে দিব একটা মুরগি কেটে। শেষ করে দিলে খাবো কি? হ্যাঁ শেষ করে দিলে খাবো কি? এটা খালে রাখবো যে, খালে রাখবে তো। মুরগি কাটতে পারবো মানে এই বাড়িতে মুরগি কাটিনি ভাই, ভাতের তরফ দেওয়া দাঁত হবে এখন। হ্যাঁ ভাতের দাঁত হবে এখন, ভাত উঠে হয়ে গেছে? আমার মনে বলছে হয়ে গেছে। দেখেন, পরে আবার পেঁয়াজ কাটছে, হ্যাঁ হ্যাঁ বুদ্ধি নাই। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। আপনি যা করেন একটা ট্রাই কি দেন ধুড়ি বেড়াইতে। দূরেই বেড়াই ভালো। হ্যাঁ হলো? হালকা হালকা রস আছে যে। হালকা রস আছে। ভাত আবার নরম হয়ে যাবে না তো? না 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 আরে সব ভাত গরম করবো। ভাত নরম হলে কিন্তু কোনো তরকারি স্বাদ লাগে না না। না 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 ভাত গরম করবো না ভাত দিয়ে, একটা ঝড় ধরে গেছিল ভাত, চিন্তা করেন না আপনি, ঠিক আছে? হুম, আঁকা থাকলে ঠিক আছে সব গরম ভাত লাড় থাকে না দিলে হুম হুম, ডাট মাট থাকতে হয়, দু একটা শক্ত থাকতে পারে নাকি? বাবা শক্ত থাকতে ওই কাজটা আছে, ওই সমস্যা। 500-600 টাকা পড়বে তো দিনে নাকি কাটিস? খাওয়া হ্যাঁ, খেয়ে দেয়। দিন মজুরি, হুম, দিন মজুরি এখন কাম করে পড়ে তা বলতে পারে ভাই, বলুন 500 550-600 টাকা তাহলে বিদেশ থেকে লাভ কি? যদি পরিশ্রম ওই সকালে 6টার সময় লেবার চলে গেছে, হুম, আবার 5-6 বার ঘুরবি লেবার, তাহলে এর মধ্যে পরিশ্রম আছে না? হ্যাঁ। এই যে রোদের মধ্যে এই যে পেঁয়াজ রান্না যারা বাড়া, লাগাইতেছে এরা তো 700-800 হ্যাঁ। টাকা নিতেছে। হ্যাঁ
এমনিতে আপনার শ্রমিক লেবার সাধারণ লেবার বিক্রি হচ্ছে এখন আমাদের 800-700 করে বিক্রি হচ্ছে। একজনের খাওয়া কি 100 টাকার বেশি পড়তেছে? 100 টাকা পয়সা পড়বি তো, 150 টাকা। তিন বেলা খেতে হলে আপনার জিনিসপাতির যে দাম, হ্যাঁ এদের একটা কদুল আসছে 80 টাকার দাম, এটা 20 টাকা কদুর দাম, আর সেই কদু 80 টাকা দিলে খরচা বেশি পড়বি নি, 100 টাকার বেশি হবি। 100 টাকার বেশি হবে। হ্যাঁ, একটা দিন হবে না 100 টাকা খাওয়া। জানো ভাই, হ্যাঁ 100 টাকা খাওয়া হবে না। রাস্তাঘাট নাই, মোটরসাইকেল চালানো যা কঠিন ভাই, জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমির মধ্যে দিয়ে। তাই যে কথা কথা যদি মুরগি না পায় তাহলে কি হবে না? ভাই যদি মুরগি না পাওয়া যায় তাহলে ধরেন আপনার আলু রানবো, মুখের ডাল রানবো, সমস্যা নেই, তাহলে সবজি রানবো, আছে তরকারি, ঠিক আছে না? তাহলে শেষ তাড়াতাড়ি আলু ভর্তা করবো, কি বুঝলেন? হ্যাঁ, এই যে সিদ্ধ আলুই ভর্তা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আলু সিদ্ধ করতে লাগবে, ঠিক আছে? দেরি লাগে না? না, তাড়া জাল দিলে ঘর গাছ করে হয়ে যাবে, লোকজন তাহলে খাবিন বেলা বেলা যাবি না, ঠিক না? হ্যাঁ, এবার বকা দিবি, এতক্ষণ দিন হলো কে, মানে 5 মায়ের 5 পোস্ট চলানি কঠিন, এর সাথে কাজ করা, একজন এক বলছে যে ভালো, একজন বলছে খারাপ, ঠিক আছে? একজন বলে ঝাল কম, আর হ্যাঁ, একজন বলছে ঝাল কম হয়েছে, একজন বলছে লবণ কম হয়েছে, একজন বলছে যে না সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এরকম করে আনলে হবি, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর রান্না তাই বলছে। আচ্ছা, পেঁয়াজ কাটা হয়ে গেল, ঠিক আছে। হুম। এখন কি? এখন রসুন চলবো, চলুন চলুন। রস আমার রস আমার মনে না, দেখা দা, হ্যাঁ দেখা যাবে না কেন? তুই আনলি ভাই, ধরে গেছে নাকি? ধরে যাচ্ছে, নামাই ফেলতে হবে না? হ্যাঁ নামাজ পড়ি। আচ্ছা, এখন নামাইতে পারবেন, আমি ধরবো। আরে শালা, হাত কাটা না, হ্যাঁ, হাত খারাপ তো। এটাতে খালি ভাত নাড়েন না? হ্যাঁ, ভাত নাড়া হবে দিদি, এটাতে কি বলেন আপনারা? এই যে আমরা কাঠি বলি, নাহর বলে। লাকড়ি লাকড়ি, এই যে আমরা পাতার করি, পাতার হলে ভালো হয় সবচেয়ে, কাঠের হ্যাঁ হলে হ্যাঁ, ভালো ওটা আমাদের অঞ্চলে বলে নাহর। তাই লাকড়ি যেটা বলে, যে যে এক গাছে বলে এক গাছে খালি, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, গরম, আচ্ছা, এই যে ভাতটা এখন ঝরঝরে বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন, জাদু শুরু। মানে কেউ মানে বলতে পারবি না যে আমি কেউ ভাত দলা হয়েছে কেন, ঠিক আছে? ভালো হলো না? হ্যাঁ হ্যাঁ, ভাতটা শুধু ঝরঝরে হয়ে যাবি, এই দেখেন। এটা কি কাঠ? ওই শিশু কাঠের না? হ্যাঁ, শিশি কাটে এটি, ঠিক আছে? হ্যাঁ এই দেখ, ভালো হলো না ভাই? হ্যাঁ, ঠিক আছে। বুঝলে খারাপ হয়েছে কি? না না না, এই আরে পাকা রাঁধুনি হয়ে গেছেন, একদম মাছ আছিকের মতো। সুন্দর কথা, এই দেখেন জিনিসটা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা, এই যে জিনিসটা আবার ধর, ছোয়া দিয়ে দেন, যে কোনোদিন বয়লাটা না ভরে। এর মধ্যে কি ভাই? তার মধ্যে ওর মধ্যে আপনার সরষের তেল, একটু মাখার জন্য, গায়ে মাখা। আর এই যে আরেক বোতল আছে, এটি হচ্ছে ছানা খাওয়ার লাগি, ভর্তা। ভর্তা খাবি, ছানা টানা খাওয়ার লাগি এটি করা হয়েছে, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যে মানে ওই তেলের মধ্যে হাত দেন, তাই তো তেলটা খারাপ লাগলো না? না না, গায়ে বাকছে, মুখে বাকছে, কেউ আবার ধরেন যে জায়গা বেজে গায়ে মাখা। জায়গা বলে জায়গা মাছ মাখছে, এই খাওয়া যাবি না, মোরা যাতে হাত দিল, সে খাওয়া যাবি কি? খাওয়া যাবি না, না। তাহলে এখন আবার করতে হবে কি, তেলটা ভিনেগার রাখতে হবে আমাকে এক জায়গায়, আর আমার তেলটা ভিনেগার রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে গায়ে মাখা না? হ্যাঁ, এটা গায়ে মাখা, আর এই যে এটি হলো ভর্তা খাবার, দেখ এই যে এইটি হলো ভর্তা খাবার, এই শিশিটা আপনি হলো আমি আলাদা করে রাখছি ভর্তা খাওয়ার জন্য, ঠিক আছে না? এটা ফুরাই গেলে আবার ওখান থেকে হ্যাঁ, এর ফুরা গেলে এবার এটি বাদ দিব ঢালি, আচ্ছা, কে ভুলবে না যে আমি তেল কই, এ তেলটা ঢাল দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এটি বুদ্ধির কাজ করতে হবে, লেখাপড়া না জানলে একটু বুদ্ধি করতে হবে, ঠিক আছে না? না, হ্যাঁ, আমার দিকে কাজ হয়ে গেল, হ্যাঁ, তাড়াতাড়ি পেঁয়াজ রসুন কেটে ফেলি আমরা। মুরগি আমরা পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন? রসুন তেজ করবো খালি, রসুন থেকে দেড় লাগবে না, খালি বাড়ি দেবো হয়ে যাবে কাজ করে খালি। মুরগি এখন আসতে দেরি হয়ে আচ্ছা, হোক, সমস্যা নাই, এখন কটা বাজে? কলকাতা তো 6টা 7টা বাজতেছে নাকি? বাজে 7টা বাজছে কি? দেখতেছি না, বাজেনি না? 7:15। 7টা 15, ওই তো পিপেল হলো। মুরগি রান্না করতে কত সময় লাগে? তাও ধরুন যে
এই আলু আলু হয়তো আলু সিদ্ধ করতে একদিন হবে একটু, তাহলে আবার আপনি মোটামুটি এই মিনিট 30 লাগবে নি। মুরগি সব মিলে রান্না করতে হ্যাঁ। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে নি, 1 ঘন্টা লাগে মুরগি তো ইয়া মুরগি আপনি ব্রয়লার মুরগি। হ্যাঁ। দেখাল মুরগি খেলে পারে শর্টকাট হয়ে গেল নি। আচ্ছা। হ্যাঁ 25 মিনিট লাগে আপনার ওই ব্রয়লার মুরগি রাঁধতে, আর ওই লাগে আপনার দেখাল মুরগি রাঁধতে 30 মিনিট সময় লাগে, 5 মিনিট বেশি লাগে। 5 মিনিট বেশি লাগে। ওই স্বাদ বেশি, ভালো খাতে। হ্যাঁ। দেশাল মুরগি তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখেন পাওয়া যাবে না, এখন দাম বেশি। আর আপনি শহরের মধ্যে করতে পাবো যারা তোর বন আর বন, হ্যাঁ। সামনে খালি পশ্চিমে খালি সাগর আর সাগর, ঠিক আছে না? আর এদিকে বোন। আর চারে ডাইনে বায়ে পূবে সব খালি জঙ্গল আর জঙ্গল, আর পশ্চিমে খালি সমুদ্র আর সমুদ্র, ঠিক আছে? আরে হ্যাঁ ফাইট, ঠিক আছে ভয় লাগে না? ভাই। ভয় আল্লাহ আছে না? হ্যাঁ আছে। তাহলে আল্লাহ একটু হাত কানে যাবে কি? মারার বাসারি সব মালিক একজনাই। ভয় লাগে না? না ভয় নাই। আমার কিন্তু শিয়ালগুলো দেখে খুব ভয় লাগে। শিয়াল তো আমার কাছে আসার সময় তো আমি ছেলে কাটছি নিতে হয় তারে না না? না, ভবিষ্যৎ বলা যায় না। আমি একলা, হ্যাঁ। হ্যাঁ আমি খাম করে ফেলতে যাতে আমাকে হাসি সময় আসে সময় আমার কাছে নাই হাসিটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এমন সময় আসে খস করে কমাতে পারবো, ঠিক আছে? শিয়াল। হ্যাঁ শিয়াল, এই যে শিয়াল এরকম আপনার সব আসে খালি ঘিরে মনে হয় ঘিরে ফেলবি, এরকম আকর্ষণ করতেছে। সুমুখ আসে আসছে এদিনে বন্ধের কাছে সত্যি। কয়টার দিকে আসে? এই কাল সন্ধ্যা লাগেই চলে আসে, বেলা থাকতে চলে আসতেছে, দুবার তো পার না, যখন সঙ্গে চলে আসছে শিয়াল। এ দেখছে না কি চলে যাচ্ছে শিয়াল, এত সাহস শিয়ালের, বাপরে। রোহন শিলালি ভাই, দুজন কি পিসবেন? হ্যাঁ রোহন পিস পড়ে মানে জাতি আছে, জাতি কল আছে না? হ্যাঁ। এটি হলো বাংলাদেশের জাতি কল। হ্যাঁ। বুঝতে ভাই, এটা বাংলাদেশের জাতি কল, ঠিক আছে? ঠিক আছে। আর ধরেন যে যারা যারা ধনী লোক, তারা এখন হয়েছে আপনার যে মডেল আপনার ইয়া, এই যে কি মেশিন মেশিন ডিজা মেশিন কি বলে, প্লেন্ডার এগুলো মেয়াদের জন্য। আর আমরা সুন্দরবনে থাকার জন্য আমরা এই যে বাংলাদেশ চাইনিজ ইয়ালি আসছি, বাংলাদেশ থেকে বহু টাকা খরচ আনতে। কত লক্ষ টাকা? তাও ধরেন যে 1 কোটি তো হয়নি ভাই। 1 কোটি হয়নি না, বহু টাকা দাম। তো 1 কোটি। 1 কোটি বেড়া খরচ পড়ছে ভাই, ঠিক আছে? এটা আপনার মেশিন, সেই মেশিন। মোটরসাইকেল আসলে তোমার মনে হয় যে আমাকে জানছে কোটি ভাই, হ্যাঁ আমার জানছে কোটি মোটরসাইকেল আসলে রাগে চলে আসছে। মুরগি কি নিয়ে আসলো কিনা? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ আরে ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করেন না তো, মালিক একজন আছে না, সব চলে আসছে। আল্লাহ ভরসা, রুজির মালিক আল্লাহ না? হ্যাঁ। রুজির মালিক আল্লাহ। আল্লাহ খাইলে খাবো, না হলে খাবো না, কে যে আল্লাহ যদি খায় সেই হাত শুক্রিয়া, তাই না? আল্লাহর ভরসা করতে হবে, ঠিক আছে না? অবশ্যই। হাই সাই করে কোনো লাভ হবে না। আমি মুরগি লিয়ে আলো, আমার বড়তে নাই, খাতে পাবো, তাহলে লাভ হলো কি? ঠিক না? সব কিছু মালিক একজন। হাতে একটু সমস্যা হচ্ছে ভাই, বুঝতে পারছেন? হাত কেটে যাওয়ার জন্য মানে ব্যথা লাভ ধরে সময় ভালো ব্যথা লাগে। কিভাবে কাটলো ভাই? এই যে আপনার এই যে আলু এই পার থেকে কথা বলতে মোবাইল করতে ফোন করে আমার চার্জ নাই, রাখো এই রাখো বলে এই পার আলু তুলে এই পার চলে লাগছে, আর হাইট বাজি মরিচ বাজি কাটতে যায় না, হাত ছড়াতে যায়। হ্যাঁ মানে রাত্রে তো রাতে ভাত কাটছেন তো, কচুর পাতা আনছে দেখছি। কচুর পাতা আপনার সাদা কচু বলে বলা হয়। হ্যাঁ হ্যাঁ। এগুলো আপনার মানে খেতে ভালো লাগে, কারণ পাক কচু ভালো লাগলো, সেগুলো লোকজন খুব সুন্দর লাগলো খেতে গো। গলা ধরে নাই? না গলা ধরে না। ভাবি গলা ধরে? ভাবি তো গলা ধরে, সময় দেখা যায়, সময় ধরে না, ঠিক আছে না? কচুতে ধরে? হ্যাঁ কচুতেও ধরে না? কচু তো ধরে না, তাহলে গলা ধরবে কে? হ্যাঁ তাই তো। গলা কি সব সময় ধরে ভাই? গলা ধরার সময় গলা ধরবি। তাই না? এদের সুন্দরবনে পড়ে আছি, কে দেখে আর কে রাখে, হ্যাঁ? আর কে কার খোঁজ দেয়, ঠিক আছে না? এইটা কি সুন্দরবন নাকি? হ্যাঁ এটি সুন্দরবনই তো না, চর গহীন চর। গোবিন চর, হ্যাঁ গহীন। আমরা এটি বলি আপনার, আমরা বলি আমাদের বাড়ি ধরো যে দূর দূরান্ত, ঠিক আছে না? আমরা এখন তাই মনে করি যে এটি আপনার এখন সুন্দরবন বন। হ্যাঁ হ্যাঁ সুন্দরবন। হ্যাঁ আর আপনারা এই যে যেটা কাটতেছেন কাশফুল, হ্যাঁ এই সরে বলে বন কাটতেছেন। বন কাটছি। আপনারা কি বলেন? আমরা বন কাটে বলি। বন কাটে না? খুব শক্ত ল্যাংড়া পাড়া আইলি যাচ্ছে কাটতে লাগি, আর রোদ মাত্রা খুব পড়তেছে, ওর কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কিসে যে আমার ধরেন যেখানে আপনি ধরেন যে চালা টালা নাই, চা নাই, এদের রোদের মধ্যে আপনার রান্দা বাড়া পাক শাক করা, রোদ থাকা খুব কষ্ট। চালানা করে দিতে চাইলো? চালা করেনি খুব,
বাস টাসও নাই, দূর দূরান্ত ব্যাপার, মালিকের বাড়ি। ওই সব আনতে যাতে একটা লেবার কাটি যাবে, ঠিক আছে। এরই কারণে ধরো আলাদা হচ্ছে না। ভাই আচ্ছা হয়ে গেছে বলুন। হ্যাঁ শিলা হয়েছে, এখন ধুই আনি নাকি? না ধুলে তো খাওয়া যাবে না। হ্যাঁ পরিষ্কার করতে হবে জিনিসটা। আমাকে এইসব নোংরা ভালো লাগে না ভাই। আমার কথাটা দিলে হয়, তা সাফ সুফ পরিষ্কার থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? খাদ্যটা খাবো আমি, আর খাদ্য যদি খাওয়ার সময় খারাপ লাগে তাহলে একটা খারাপ লাগলো না ভাই? অবশ্যই। আপনি আমার বাড়িতে একটা অতিথি আসছেন, আমি যদি নোংরা খাওয়াই আপনি তো আমার বাড়িতে আসবেন আর না। তাহলে আমি এখন মনে করতে হবে যে আমার বাড়িতে একটা অতিথি যাইছে, একটু ভালো করে চেষ্টা করি। না, সবার তো খাবারের দায়িত্ব আপনার হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 20টা লোক, 20টা-22টা লোক, এর তা খাওয়ার যদি খারাপ হয় তো একটা পাতলা পায়খানা হয়ে গেল, তো এই লোকটা দিন কামাই, তারপরে আবার বহু খরচ পাতে হবে, তাই না? ওকে টানা ছাড়া করতে হবে, তাই না? ঠিক আছে, চল যাই, এখন পিছিয়ে আনি। হ্যাঁ ঠিক আছে, ওখানে পিছবো না। আচ্ছা ঠিক আছে, চলো, সমস্যা নেই। এই ছোট ছোট লাউ 80 টাকা না? হ্যাঁ, এই যে 80 টাকা দাম এইটুক লাউ। এ তো আমার দেশে জোর হইলে পারে 30 টাকা বার, 30 টাকা দাম। আর ওই কচু কি কিনা না নাকি ওই না, ওইটা মাঠের কচু ভাই, ওটা আপনি কাল আপনি আমার এক জনগণ নিয়ে আসছে, ঠিক আছে। ওটা কাটা জালি আসতেছে, পানাম যা বামা সাইড লিয়ে আসবো, আপনার এই যে কাটা লিয়ে আসবো, লিয়ে আসো গা, যদি ভালো লাগে দেখা যায়। এই যে ভাই শেষতে লাগিয়েছি। হ্যাঁ এই যে না শেষলে পারে আপনার মিশফিতে নিকো জিনিসটা। কি ব্লেন্ডার? ব্লেন্ডার, এটা হাত ব্লেন্ডার। হাত ব্লেন্ডার। আপনি ঘুমান কোন পাশে? আমি শুই কোন পাশে? এই যে আমি আমার সম্মুখে, এই যে আপনাদের আমি একবারে প্রথমটা। হ্যাঁ নিকটে থাকি আমি। আমাকে একটু সকাল করতে হয় তো সবার থেকে আগে না? হ্যাঁ, আমাকে তো রান্না বাড়া করতে হবে, জোরে করে দিনে হয়তো গালাগাল দিবি, এর লেগে আমি কোনো তরফ যাবো না। আমাকে এক সাইড, আমি সাইড আছে, তাহলে কাউকে ডাকা না লাগে দিন, ঠিক আছে না? ওরা নিজ মজা খাটতে যাবে, আমার নিজের আমি খাটতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্লেন্ডার আমি কি মানবো না কে বলেন তো? ব্লেন্ডার আমার কি দরকার? হ্যাঁ কি দরকার? নিজেরা থাকে না হাড়ি কেনার খুবই জ্বালায়, ব্লেন্ডার চালাবেন কি দিয়ে? তাই যে আমার এই ব্লেন্ডারে ভালো, হ্যাঁ নাকি কথা খারাপ? অবশ্যই। মানুষ লাখ টাকা খরচ করছে, মাত বুদ্ধি রাখলে এই কি রে, মানে শখের নাম লাখ টাকা, পাঁচ বলে না? এটা শখ, মানে আরাম করবি, গা ভাগ খাবিনি, শরীর লাগে এই কাজ, মানে কষ্ট পাবি। এইটি কি নিজেও জানেন না? ভালো বাবুর্চি তো। হ্যাঁ, কেমন বাবুর্চি হয়েছেন? দাঁড়িয়েছে রাত্রে তো। ও কালকে হ্যাঁ। দেখেন গরম মশলার গুঁড়া কিনা। তো তাই হয় মনে হয়, ঠিকই কথা বলছেন। কি বান্ধা বাঁধছে, গরম মশলা করে করে দিব না, পরে রান্না মাস বাঁধবো নাকি? দেখেন আগে কি, তাই বলছি। না কিটির গুঁড়া ভাই? না না, এটাই করে খাওয়া দিলে মশলা করে হই, বুঝতে পারছি আমি। কি বান্ধা বাঁধছে কি বলো তো, এত বান্ধা লাগে? জানতাম দারুচিনি। দারচিনি? হ্যাঁ, পরে দিচ্ছি তো একটু বিশ্বাস নাই, এই যে হাতে নিয়ে হাতে দিছি তো। একটু গালে দিয়ে দেখেন জিভ ভাই, ঠিক আছে? আপনার বাড়ির আইডিয়া। ওই যে কাঠ যেটা না, হ্যাঁ হ্যাঁ, কাঠটা। ও তাহলে কাট দিব না? দিবেন, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা দিবেন। আচ্ছা এলাচ দিবি, আমি সব ঠিক করলি দেখে, মানে সব জিনিস কুড়ি করে দিব তো। মানে এটা পরিষ্কার করে না নিলে এটা হবে না। খুলিলি এটা কি ভাই? এটা জিরি ভাই, জিরি পরে ধরবি। আচ্ছা
এই যে হলো এই যে কাঠ যেটি ওইটা নাকি গুড়া ওইটা? এটি এটি গুঁড়া হয়। এই দেবো কম দেবো, তাই না? যখন আসে যখন সব কম খাটকে দেবো। মুরগি কিন্তু প্রায় চলে আসছে। চলে আসুন, আমারও সারিয়ে দিচ্ছে, সমস্যা নেই। বেশি দিলে খাওয়া যাবে, বন্ধ হবে না? হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে তেজপাতা, পাতা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এই যে হলো আপনার হলো ধনে গুঁড়া, ঠিক আছে। আচ্ছা, ধনে গুঁড়া দিয়া দিই। হ্যাঁ, এই ধনে গুঁড়া, ঠিক আছে। হ্যাঁ, ধনে গুঁড়া গেল। একবার তেলের পর দিয়ে দিবেন না সব কিছু? তাহলে বুদ্ধি মিশাই মশলা দেবো, দিয়ে লাগবো। আচ্ছা, এগনাকে দিই। ইয়ে তো আসেই তো। বড় এলাচ। আচ্ছা, এই নামার সময় দেবেন ভাই, বুঝতে পারবেন? অল্প সবটাই দিবেন নাকি, না দিলে ভালো হবে না। আচ্ছা, তাহলে হলো এই যে আপনি হলো মরিচ, এটি শুকনা মরিচের গুঁড়া, ঠিক আছে। হ্যাঁ এতখানি আরো লাগবে তো, কত মেলে না। আচ্ছা থাক। এই যে এটি হলো হলদের গুঁড়া, ঠিক আছে। এই যে হলদের গুঁড়া, এই যে হলদের গুঁড়া, ঠিক আছে। আচ্ছা তাই, আর কি দেবো এখন? আর দিব হলো আপনার হলো ওই যে ছানা করলেন না? ছানা কোন লাগে যায়, এই যে এটা আপনার হলো, এটা কি সুন্দর করে খাই নানি। হ্যাঁ তার হ্যাঁ, হাত ব্লেন্ডার। হাত ব্লেন্ডার। এটা কত কোটি টাকা লাগছে জানো? 1 লক্ষ টাকা লাগছে। না 1 কোটি? ও 1 কোটি, এই যে কোটি তো আছে, এই কোটির 1 কোটি মাইপিলে আসতে আছে, বুঝতে? এই যে মাইপিলে আসছে এই কোটি, কেউ যদি না ঠকাতে পারে পারে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা গেল। হ্যাঁ, আচ্ছা এখন দেবো লবণ, এই তো। আচ্ছা, এই যে লবণটা এই যে দিয়া দিলাম। এতখানি? আরো খেতে দিতে হবে। এই যে থাক, হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এগুলো এখন হলো আপনার হলো ধুয়ে উঠাই দিবেন না? হ্যাঁ, ধুয়ে দেবো, ময়লা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে না? হ্যাঁ, দাঁড়ান একটু দেখি। এত মানুষ কই যান ভাই? কাজে। ভুট্টা এই যে তুলসী ভাই, ঠিক আছে। আগে চলে আসছে, সমস্যা নাই, আর ভয় নাই? আর ভয় নাই, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। হ্যাঁ, আর মুরগি কয়টা আনছো মামা? একটা কত বড়? 3 কেজি। বড় আর ছোট হয় নাই? তাহলে দুটো ছোট হয় নাই তো, বড়ই আছে। 3 কেজি হবে না জামশেদ ভাই? হ্যাঁ, 3 কেজি লাইপিলে আসলে হবে মানে মোট হচ্ছে 20 জন, আপনারা হলো 18 জন। হবে, সমস্যা নেই। জামশেদ ভাই মুরগির চামড়া তুলে এবার আমাকে দায়িত্ব দিলেন মাংস বানানোর। আমি তার সরলতায় মুগ্ধ হচ্ছি। যদিও কাশবন কাটা শেষ হলে উনিও চলে যাবেন, আমি চেষ্টা করব তার সাথে নিয়মিত যোগাযোগ রাখার। পদ্মার পানি গোসল থালাবাসন ধোয়ার পাশাপাশি সব কাজেই ব্যবহার করা হচ্ছে। মাংসর ঝোল হিসেবে ফিটকিরি দিয়ে জীবাণুমুক্ত পানি ব্যবহার করা হলেও ধোয়া হচ্ছে এই পানিতেই। স্বাদ কেমন হবে ভাই? হ্যাঁ ভাই, স্বাদ কেমন হবে? সবই স্বাদ হবে তো? দেখা যাক ইনশাল্লাহ।
আর সাথে করি আদা ছাড়া মাংস। আদা ছাড়া মাংস, আদা ছাড়া মাংস। তেল বেশি দিলে অতি তেল হয় না, ঠিক আছে? তেল বেশি দেওয়া যাবে না, তবে ভালোই দিচ্ছেন, খারাপ দেন নাই, ভালোই তেল দিচ্ছেন। তেল বেশি দিলে আবার শেষে তো পারবো না। খাওয়া দাওয়া সেখানে লোকজন খাওয়া দাওয়া সব মানে পায়খানা দৌড়া, খালি পায়খানা দৌড়াদৌড়ি করে বেড়াবি তেল বেশি দিলে। বলে মাছ এই এমনি খুব তেল, ঠিক আছে না? বলে মাছ এমনি খুব তেল। গরম হয়ে গেছে মশলা। আপনার মশলাটা নাড়বেন সেই কই আছে, সব আছে, সব ঠিক করে। এই ভাতের মধ্যে নাকি না যে হাইস্ট আছে, এক্সট্রা আছে? ভাই তা আমি একটু পাঠাই দেয় ধুতে হ্যাঁ? মামা। না আমি কষ্ট করার দরকার নেই। না না তুমি বেশ থাকো। রাতে কি ডাল? এখন দেখা যাক। না রাতে ডাল করছিলেন কালকে? দেখা করছি না। হ্যাঁ ওই যে পানি নেন গামলা থেকে। বলি বলি গরম হয়েছে কিনা না? হ্যাঁ হয়েছে। আরে হ্যাঁ খেল দিন ভাই। হ্যাঁ দেন দেন দেন। অনেক গরম হচ্ছে, খালি গরম নাকি? পুড়ে যাবে না তো? লবণ দিয়ে দিচ্ছেন না আগে? লবণ দেওয়া আছে, দেওয়া আছে, তেল বেশি আছে ভাই। হ্যাঁ মারবে না তো আজকে? না মারবি কে, আমি রাঁধতেছি, তেল বেশি দিয়ে করবো কি সমস্যা আছে? মাংস তেল লাগবি তো, সমস্যা নাই। ঠিক আছে তাহলে ভুনে নেন। হ্যাঁ ভাই ভোনেন তাহলে। আপনারা কি বলেন এই ভোনাকে? আমরা এই মশলা আমরা মানে বলি যে পিসা দিতে কিসে লিখছেন? মানে আধা আলি আধা আধা থেকে লাগবে মাংসটা ভালো। পেঁয়াজ কেটে আস্ত ছিল নাকি ভাই ভুলে? কি ভাই পেঁয়াজ মনে একটা আস্ত ছিল ভুলে? না কাটাই আছে ভাই, কাটাই আছে। আজ ঘাটে কাশফুল নিতে 2টি ট্রলার এসেছে। এই ট্রলারগুলো মাল বোঝাই করে ফরিদপুর সিএনবি ঘাটে ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নিয়ে যায়। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা এসে কিনে নেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই কাশফুল পানের বরজে ব্যবহার করা হয়। শীতের কুয়াশা ও সূর্যের আলো থেকে পানের লতানো নরম গাছকে রক্ষার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় নেই। বাজারে চাহিদা থাকার কারণে প্রতি বছর বিভিন্ন চর থেকে কাশফুল কেটে নিয়ে যাওয়া হয়। দুর্গম চরে এমন বন্ধুর পথে ঘোড়ার গাড়ির তুলনা শুধুই ঘোড়ার গাড়ি, যদিও যুগের সাথে তাল মিলিয়ে মোটর সাইকেলও কম যায় না। অনেকেই এই বাহনে করে 200 থেকে 250 কেজি পর্যন্ত সার ও অন্যান্য মালামাল পরিবহন করে। আচ্ছা এই লাড়া দিচ্ছি। আমাদের রান্না শেষ হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। মাথায় জ্বালানি নিয়ে ফিরছেন সবাই। এজন্যই বলে 10-এর লাঠি 1-এর বোঝা। নাজিমউদ্দিন ভাইকে বারবার রেগে যাওয়ার কারণটি নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। এই কাজের জন্য সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে হয় হাসুয়ার সাথে। যত বেশি ধারালো হবে কাজ ততই সহজ হবে। কাশফুল নরম দেখা গেলেও এর গাছ কিন্তু বেশ শক্ত। এমন হাসুয়া ছাড়া কোনো যন্ত্রই এখানে সুবিধা করতে পারবে না। তাই কাজের ফাঁকে সময় পেলেই তারা হাসুয়াতে ধারতেন। সবাই হাত মুখ ধুয়ে থালা বাসন নিয়ে চলে এসেছেন। আজ সকালে কেউই কিছু মুখে দিয়ে যেতে পারেননি। যাও বাবা যাও, রাগ করো না, চলে যাও। আজকে ভাগ করে দেওয়ার কথা ছিল কার জন্য ভাই?
আমার সর্দার রফিক আর সারুতে কই ওরা কেউ নাই অঞ্চলেই নাই লোকজন চলে আসছে লোকজন চলে আসছে কি আচ্ছা ডিম ভাজরা এখনো কয় দিক করতে পারবো না আতর ভাই নাহলে একটা ডিম ভাই শর্ট ভাই ভাই দিলেন ভাই স্বাদ হয়েছে? হ্যাঁ ব্যবস্থা সেই স্বাদ। বাড়িতে রান্না করে কে, ভাবি না মা? ভাবি। ভাবি না? আসলে দুপুরবেলা আমি ভাই শিখছি আপনি আমার সরে না জানি বলেও না আক্তার ভাই সবাই মাংস দেখাচ্ছে, আপনি ভাই আমিও খাইনি ভাই। খারাপ লাগতেছে না? আমি ব্রয়লার না, আমার কোনো খারাপ লাগে না, আমার আরো ভালো লাগে। আমি ব্রয়লার খাইনি, পাঙ্গাস খাইনি, বাইম মাছ খাইনি। আচ্ছা সবাই দেখাচ্ছে, আপনার কাছে আমি শুধু কটা ভাত খাই, কেমন হইলো? একটু পেঁয়াজ দিয়েন। আচ্ছা, আমার আক্তার ভাই হচ্ছে ব্রয়লার মুরগি খান না, উনি ভাতে যে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাচ্ছেন, এটাও কিন্তু খুব স্বাদ হয়েছে, সত্যি খুব সুস্বাদ হয়েছে। একটু সরিষার তেল এটা দেবো ভাই? না সরষের তেল দেবো না। হ্যাঁ এমনি ভালো স্বাদ। সরিষার তেল আর একটু ভালো লাগবে, আনি না? না ওই যেটা ভর্তাটা এমনি ভালো লাগে। আগে বলে আমি মাছই আনতাম, মুরগি আনতাম না। না ঠিক আছে। আবার সবাই আমি চোখে মুখে দেখলাম, হ্যাঁ মাছ আর মাংস নিয়ে আমি দেখলাম যে কে কোনটা খাইতে চায়। সবাই দেখলাম যে মুরগি হলে খুশি, সবার খুশি তো আমাদের খুশি, তাই না? আসসালামু আলাইকুম। আপনারা কোন দিকে যাচ্ছেন ভাই? হ্যাঁ ঘাস কাটতে? আচ্ছা প্রচন্ড সাপ, কালকে সন্ধ্যায় আমি সাপ দেখলাম। ঘাস কাটতে ভয় লাগে না? সাপ দেখেন ঘাস কাটতে গেলে? ভাই আপনি দল বল ছেড়ে আবার জঙ্গলের মধ্যে, মানে ছায়া। হ্যাঁ ওখানে রোদ নালে লোক একজাত বসে আছে এখানে ফাঁকে আমার লেগে সবাই একসাথে মিলেমিশে খাচ্ছেন, মনে হচ্ছে যে একটা পরিবারের সদস্য সবাই, একদম একান্নবর্তী পরিবারগুলো যেভাবে একসাথে খায় সবাই মিলে, ঠিক সেভাবে আপনারা খাচ্ছেন। আমার জন্য আলাদা উঠে রাখার তো দরকারও ছিল না, আমি সবার সাথে একদিন এসে তো আর আলাদা বড় লোকে দেখানো না বললেন ভাই বললেন আলু লেন সমস্যা নেই আলু লেন ভাই তোমার হাতে দিবি। ঠিক আছে আমার অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি না 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 আমার কাছে তা তো অবশ্যই আপনারা দুইজন লোক, আরে তাতে মাইক দে মাইক দিয়ে মুড়ি খাই এই সবার সাথে বসে শুরু করলাম। রবি ভাত লাও আসো শুনেন বাবুর্চি কিন্তু আজকে সে না, রবি আজকে ভাই আজকে হেড বাবুর্চি কে? প্রথম 2 নম্বর 1 নম্বর আপনি 2 নম্বর আমি, তাহলে আপনি কিন্তু লোক 2 নাম্বার। হ্যাঁ কিসে আমি যে আপনি লোক 2 নাম্বার না ভাই? হ্যাঁ এই আমি হাত কাটি তাহলে পারি না দোস্তার দিদি আপনি সাহায্য করেছি। আসলে কি ইলিশ মাছের দিন কেন আমার মাছ কাটা লাগলো? হ্যাঁ আপনি পারেন সেদিন হাত কাটছিস তোমার হাত কাটতে দিন হচ্ছে না? হ্যাঁ লোকি জমশেদ ভাই জানি নরদ। হ্যাঁ এই হলো মেন কথা। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিতে এসেছেন শিশুমণি গাছের নিচে। ক্লান্ত শরীরে এমন ছায়াযুক্ত জায়গা পেয়ে সবাই মাটিতেই শুয়ে পড়েছেন। এখানে ওনারা কাশফুল কাটছেন এবং খাওয়া দাওয়া শেষ করে খুব ঘামছেন, যার জন্য এখানে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজে ফিরবেন। এই যে একজন ভাই শুয়ে আছেন। কি ভাই খুব ক্লান্ত? রাত্রে ঘুমান কয়টায় আপনারা? ওই 10টা 11টার দিকে। আর উঠেন 6টায় তো উঠে কাজেই যান, আরো আগে উঠেন না 1-2 ঘন্টা? 5টায় উঠেন না, আজানেরও আগে? পানি নিয়ে গেলেন না? পায়খানা প্রস্রাব করতে গেলে শিয়ালের সাথে দেখা হয়? হ্যাঁ শিয়ালের সাথে দেখা হবে, শিয়ালের সাথে সব সময় দেখা হচ্ছে, পড়াই শিয়ালের সাথে দেখা হচ্ছে, সাপের সাথে দেখা হচ্ছে। কি সাপ? ওই চিকন ও ওগুলো বিষ নাই। কালকে একটা দাঁড়াই দেখো
দারাস সাপেরও বিষ নাই। দারাস তো খুব বড়, তাই না? প্রচন্ড ক্লান্ত। সকালবেলা মুরগি কাটছি, তারপর ভোর 5টার সময় উঠে রওনা দিয়ে এখানে আসছি। এখানে এসে ব্রাশ করছি। এমন একটি শিশু গাছের নিচে একটু বাতাস লাগছে, শুয়ে মনে হচ্ছে যে এখানে ঘুমিয়ে পড়ি। আমার এই যে গলার যে গামছা, এই গামছা পিছিয়ে এখানে শুয়ে পড়েছি। নিচে আবার ছন রয়েছে, একটু বেশ একটু নরম নরম মনে হচ্ছে যে তোষকের উপরে শুয়ে আছি। ঘুমায় পড়বো তো মামা? ঘুমাই? আচ্ছা। আজ সারাদিন জামশেদ ভাইয়ের ঘরে বিশ্রাম নিয়ে তার সাথে গল্প করেছি। বিকালে সবার সাথে কথা বলে বাড়িতে ফিরব। চলে যাওয়ার আগে একবার ভালো করে ঘুরে দেখব। কিছু জায়গায় কাশফুল ঝরে পড়লেও যেখানে ঘন ছিল সেখানে এখনও রয়েছে। বাতাসে ভেসে বেড়ানো কাশফুল নাকে মুখে ঢুকে সবাইকে বেশ পীড়া দিচ্ছে। এমন জঙ্গলের মতো কাশবনে ক্ষণিকের জন্য এসেই ভয়ে আমার গা হিম হয়ে আসছে, অথচ কত স্বাভাবিকভাবেই কাজ করে যাচ্ছেন তারা। শেষ বিকালে কাজ করতে করতে সবাই একদম ঘেমে স্নাত হয়ে গেছেন। জীবিকার তাগিদে সংগ্রাম করা এই মানুষদের দেখলে জীবন নিয়ে সত্যিই কোনো আফসোস থাকে না। সাধারণত এই বয়সে মানুষ বাড়িতে বিশ্রাম নেন, নাতি নাতনিদের সাথে গল্প করে সময় পার করেন। নিয়তি যে বড়ই কঠিন। বিকাল হয়ে আসলে সবাই ঘরে ফিরতে শুরু করলেন। আমিও কয়েকদিন এখানে সকাল সন্ধ্যা কাটিয়েছি। এমন অচেনা অজানা জায়গাটি দেখে মনে হচ্ছে কতকাল ধরে যেন চিনি। এই শিশুমণি গাছ দুইটিও আমাকে মায়ায় জড়িয়েছে। যারা বাড়ি থেকে দূরে আছেন, যখন তারা গ্রামের কথা মনে করেন, দেখবেন মনে পড়ে কয়েকজন স্বজনের মুখ আর গ্রামের তালগাছ অথবা বৃহৎ আকারের বটগাছটির কথা। এই গাছ দুটিও আমার স্মৃতিপটে থাকবে সারা জীবন। প্রতিটি ঘরের সামনেই জামাকাপড় পরিবর্তন ও কাশফুল ঝেড়ে নিচ্ছেন সবাই। গোসলের জন্য আজও যেতে হবে প্রায় মাইলখানিক পায়ে হেঁটে। এই সংগ্রাম প্রতিদিন চলতেই থাকবে। কাজ শেষ করে ন্যায্য মূল্য নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরুক, এটাই থাকবে খোদাতালার নিকট আমার প্রার্থনা। সংগ্রামী এই ছেলেটির মতো জীবিকার টানে আমাকেও চলে আসতে হচ্ছে চট থেকে। জীবনের এই পথ বড়ই বন্ধুর, আর মায়া হচ্ছে সবচেয়ে বড় শৃঙ্খল। যত দূরেই যাই না কেন সবার মন চায় বাড়িতে ফিরতে। আমি এই গহীনচরে এসেছিলাম সরল মানুষের খোঁজে। তাদের ব্যবহার ও ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। মানুষ হতে গেলে যতগুলো ভালো গুণ থাকা দরকার সবই তারা বহন করছেন।